শুভ সকাল আমার ইউটিউব পরিবারের সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই যেন ভালো থাকো, সুস্থ থাকো। আমিও অনেকটা ভালো আছি। তোমাদের ছোটো বড় সবার আশীর্বাদ নিয়ে সোনালি অফিসিয়াল পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে সকাল সকাল আজকে ব্লগটা শুরু করলাম। তো রোজ দিনকার মতনই দেখো আজকেও এই বিছনা গুছানোর থেকেই ব্লগটা শুরু করেছি। তো সকালে উঠে বন্ধুরা অনেক কাজ করেছি। সকালে জানাই আছে, তোমরা বুঝতেই পারছো সকালে স্কুল থাকে বাচ্চাদের, কত একটা ঝামেলা থাকে ঘরের মধ্যে, বুঝতেই পারছো। তো ওদেরকে মানে সকালের যা কাজ ছিল টিফিন টিফিন বানিয়ে রেডি করে ওদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি আমার মতো করে কাজে লেগে পড়লাম। তো আজকে দেখো বিছনা বেডশিটটা চেঞ্জ করে নিলাম, অনেকটা নোংরা হয়েছিল তো চেঞ্জ করে নিয়েছি। আর এই বেডশিটটা না বড়, জানো এই বিছানা আমাদের অনেকটা বড় হয়ে যায়, এটা বড় বিছনার চাদর, তবু এটা তুলে নিয়েছি। তো এই বিছনার চাদরটা, তার জন্য এই চাদরটাই আজকে বিছালাম। আর জানো তো বন্ধুরা, আমার একটা অভ্যেস না অনেক খারাপ হয়ে গেছে, যদিও আগে ছিল না এই অভ্যাসটা, এখন জানি না কেন এই অভ্যাসটা হয়েছে। একদম মানে যে কোনো একটা কাজ যদি মানে করার হয় না, যে আমি কাজটা করে নেব, তো করলেই তো করা হয়ে যায়। আগে এই অভ্যেসটা ছিল যে না, কোনো কাজ আমি ফেলে রাখতাম না, শরীর খারাপ থাকুক ভালো থাকুক, তবু আমার যখন যে কাজটা করার থাকতো সে কাজটা আমি সাথে সাথে করে নিতাম। আর এখন একটা এত মারাত্মক খারাপ একটা অভ্যাস হয়েছে। এই যে ব্ল্যাঙ্কেটটা দেখতে পাচ্ছিলে তোমরা বিছনাতে, ব্ল্যাঙ্কেটটা কবে থেকে ভাবছি ধোবো ধোবো, কত গরম ফেলেছে, আর ধোয়াই হচ্ছে না। রোজ একবার নিয়ে রৌদে দিচ্ছি, আবার এনে বিছনায় রাখছি। তো কি একটা বাজে অভ্যাস হয়ে গেছে না, দেখো ধুয়ে দিলেই কিন্তু ধোয়া হয়ে যায় না, তা না করে আমি কী করছি, সকালে নিয়ে রৌদে দিচ্ছি, আবার বিকেলে এনে বিছনাতেই রেখে দিচ্ছি, এই করছি। তো না হবে না, এই করলে কালকেই দেখি আমি ধুয়ে দেবো ব্ল্যাঙ্কেটটা, কারণ কষ্ট তো আমারও হচ্ছে। রোজ একবার নিয়ে দিচ্ছি রৌদে, আবার এনে বিছনায় রাখছি, রাতে আবার বিছনার থেকে নামিয়ে সোফায় রেখে তারপর আবার শুচ্ছি, মানে গরম লাগে তো বিছনায় বেশি কাপড় থাকলে, তার জন্য কষ্ট তো আমারই বেশি হচ্ছে। তো ভাবছি কালকেই ধুয়ে দেবো। তো হয়ে গেল আমার বিছনা গুছানো, তারপর চলে আসলাম। দেখো এইদিকে টেবিলের উপরে কতগুলো জিনিস ছিল দেখেছিলে, এগুলি সব বোতল টোতল ফুলের টব এগুলি সব নামিয়ে নিলাম, নিয়ে রেখে দিয়েছি। এগুলি সব ধুয়ে ধুয়ে পরিষ্কার করে জল ভরে বোতলে, তারপর এগুলি সব আবার জায়গা মতো এনে রেখে দেবো। তো এদিকে আমি প্রথমেই কী করলাম, গ্লাস পেপারটা ভালো করে মুছে নিলাম, ধুয়ে আর দিলাম না, এখন ধুয়ে দিলে আবার শুকোবে না, আর এখন আবার পাতবো, তো তার জন্য কাপড় ভিজিয়ে ভালো করে উপর নিচ করে ভালো করে মুছে নিলাম। নিয়ে তারপর এবার টেবিলটাও মুছে নিচ্ছি, টেবিলের গ্লাসটাও নিচ উপর ভালো করে মুছে নিলাম। এবার দেখো আবার সব জিনিস জায়গায় রেখে দিচ্ছি, আর দিয়ে তারপর জলের বোতল টোতল এগুলি, এই যে গ্লাস দুটুকরো দেখতে পাচ্ছ ওইগুলিও ধুয়ে নিয়ে আসলাম। এবার এই যে ফুলের টবগুলো, ফুলের গাছ এগুলি সব ধুয়ে নিয়েছি, যা ধুলো টুলু ছিল ওগুলো সব পরিষ্কার হয়ে গেছে। তারপর এই যে বোতলগুলোও সব ধুয়ে নিলাম, নিয়ে সব জিনিস জায়গায় রেখে দিলাম গুছগাছ করে। এবার আমি শোকেসটাকেও উপরে উপরে মুছে নিচ্ছি, খুব একটা ভালো করে মুছছি না, হালকাভাবেই একটু মুছে নিচ্ছি। রোজ দিন হালকাভাবে একটু করে মুছে নিলে দেখবে তো আর এতটা কষ্ট হয় না, আর দেখতেও বেশ ভালো লাগে, আর এতটা নোংরা হয় না। তো তাই আমি চেষ্টা করি রোজ দিন একটু হালকা করে মুছে নেওয়ার, আর মাঝে মধ্যে সপ্তাহ 10 দিন পর পর একদিন খুব ভালো করে বাইরে ভিতরে পরিষ্কার করে নিই। আর এমনি রোজ দিন যে সম্ভব না একদম ভালো করে যে বাইরে ভিতর পরিষ্কার করে ধোবো, কারণ পুরো সংসারের কাজটাই তো আমার একা হাতে করতে হয়, তো সম্ভব হয় না। তো তার জন্য এইভাবেই হালকাভাবে চোখের সামনে হাতের সামনে যতটা পারি ততটা মানে পরিষ্কার করে নিই রোজ দিন। তারপর এইদিকে দেখো পালঙের সাইডটাও ভালো করে একটু মুছে নিলাম, আর টোলটাও মুছে নিলাম, সোফা চেয়ার এগুলি সব কিছু একটু হালকা করে মুছে নিলাম। নিয়ে চলে আসলাম রান্নাঘরে। যে বাসনগুলি ধুয়ে রেখেছিলাম এই বাসনগুলো সব জল জড়ে গেছে, এবার গুছিয়ে রাখছি।
প্রায় দিনই রাতে বাসনগুলি ধুয়ে রাখি, রাতে খাওয়ার বাসন। সকালে উঠে তারপর গামলাটা জল ঝরে যায়, গামলাটা কালি করে নিই বাসনগুলি গুছিয়ে। এই দেখো এবার লেগে পড়লাম বাসন ধুতে। দেখেছো কালকে রাতে না বাসন ধুয়ে রাখিনি, জানো শরীরটা এতটা খারাপ করেছিল, তারপর বাসন আর ধুয়ে রাখি নাই, এমনিতেই গিয়ে শুয়ে পড়েছিলাম। কালকে রাতে প্রচুর রাত্র হয়ে গেছে ভাত খেতে খেতে, তার জন্য এতটা আলস্য লেগেছে শরীরে, ভালোও লাগছিল না, তার জন্য বাসনগুলি আর ধোয়া হয়নি। তো এবার আমি ধুয়ে নিচ্ছি বাসন, আর গামলাতে যে বাসনগুলো ছিল ওগুলো তো গুছিয়ে রেখে দিয়েছি, দিয়ে বাকি বাসনগুলি এখন আবার ধুয়ে গামলাতে রাখলাম জল ঝরার জন্য, পরে এগুলি গুছিয়ে নেব। দিয়ে আমি চলে আসলাম এইদিকে, দেখো গডরেজটাকেও একটু মুছে নিচ্ছি হালকাভাবে, সব কিছু হালকাভাবেই মুছে নিচ্ছি, কারণ বললামই তো রোজ দিন সম্ভব হয় না যে ভালো করে বাইরে ভিতরে পরিষ্কার করার, রোজ দিনই একটু হালকা করে মুছে নেই। তাতে হয় কি রাস্তার পাশে বাড়ি তো অনেকটা ধুলো পড়ে, তো রোজ দিন একটু মুছে নিলে ধুলোটা চোখে লাগে না, দেখতেও বেশ ভালো লাগে। তো এই সাইডে দেখো আয়নাটা একটু মুছে নিলাম, তার মধ্যে আবার নিজের চেহারাটাও একটু দেখে নিলাম আয়নার মধ্যে। কাজ করছি আর এই করছি। তারপরে এইদিকে বোর্ডের উপরটাও মুছে নিলাম, সবগুলি বোর্ড একটু একটু করে মুছে নেই, কারণ সাদা বোর্ড তো নোংরা হয়ে যায়, দেখতে অনেকটা বাজে লাগে, তার জন্য হাতের কত ময়লা পড়ে সারাদিন, কতবার সুইচ দিতে হয়, তার জন্য একটু হালকাভাবে মুছে নিলাম। নিয়ে দরজাটাও মুছে নিচ্ছি একটু। কত কাজ পড়ে আছে এখনও, সকালে ঘুম থেকে উঠে শুধু এই করতে করতে না সকালের টাইমটা কি করে বের হয়ে যায় মানে বুঝতেই পারি না। এই মোছামুছি করতে করতে সকাল টাইমটা এইভাবেই চলে যায়। সকাল থেকে উঠে সারাটা দিন একদম দুটো হাতের আর ইসে নেই। কখনো কখনো ভাবি যে 1-2 ঘন্টা বসবো, একটু রেস্ট নেব, কিন্তু কাজের জ্বালায় আর বসার কোনো ইসে থাকে না। বসলে তো নিজেরই লস বলো, তারপর কাজ পড়ে থাকবে, তারপর আবার এই কাজগুলো সারতে সারতে অনেকটা লেট হয়ে যায়, তার জন্য বসি না, একটার পর একটা চেষ্টা করি যে কাজটা তাড়াতাড়ি শেষ করার জন্য। তারপরে এই দেখো চলে আসলাম এক গাদা কাপড় নিয়ে, কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। বৃষ্টি থাকুক চাই রোদ থাকুক, কাপড় ধোয়া কিন্তু বন্ধ হয় না একদিনের জন্যও। একদিন না ধুলেই পরের দিন ডাবল হয়ে যাবে, তো নিজেরই কষ্ট, তার জন্য বাবা জমানোরও দরকার নেই, নিজেরটা নিজে করাই ভালো। এমন তো নয় যে আজকে রেখে দেবো কালকে এসে কেউ আমাকে ধুয়ে দেবে, তো নিজেই ধুতে হবে পরের দিন, তার জন্য আর রাখি না। বিশেষ করে কাপড় আর রাখি না, কাপড় জমিয়ে রাখলে ভীষণ কষ্ট হয় আমার। বৃষ্টি থাকলেও আমি কাপড়গুলি রোজ দিন ধুয়ে দিই। তো মোটামুটি কাপড় ধোয়া হয়েই গেছে দেখো, আর আমি এইদিকে দেখো ভিজে একদম অবস্থা খারাপ হয়ে গেছে আমার, পুরো ভিজে গেছি। যাই হোক কিছু ব্যাপার না, স্নান করে নেব একসাথে, ঘরটর মোছা হয়ে গেছে আমার, তো এবার স্নানটা করে নেব। তো দেখো এইদিকে ভাবছিলাম স্নানটা করে নেব, তো দেখি বাজার নিয়ে চলে এসছে, তো ভালোই হলো। স্নানের আগে মাছটা ধুয়ে নিচ্ছি আমি, স্নান করার পর না মাছ ধুতে দেখবে তো একদমই ভালো লাগে না, একদম বিরক্তিকর লাগে, আর মনে হয় যেমন শরীরে মাছের আস্তে আস্তে গন্ধ করে। যতই তুমি হাত ভালো করে দাও আর যাই করো না কেন, জানি না সবার ক্ষেত্রে কেমন হয়, কিন্তু আমার ভীষণ ইসে লাগে, মাছ স্নানের পর মাছটা ধোয়া আমার একদম বিরক্তিকর লাগে। তো যাই হোক ভালোই হলো, মাছটা নিয়ে চলে এসছে, তো মাছ ধুয়ে স্নান করে নেব। তো মাছটা ধুয়ে রেখে আমি স্নান করে ঠাকুর পুজোটা দিয়ে দিয়েছি, দিয়ে দেখো একসাথে চলে আসলাম কাপড়গুলো নিয়ে ছাদে। তো কাপড়গুলি মেলে নিচ্ছি, কাপড়গুলি মেলবো, মেলে তারপর এই ফুল গাছে জল দেব। তুলসীকে জল দিলাম, তুলসীকে আগেই জল দিয়ে দিয়েছিলাম, যখন ঠাকুরের বাসন মাজতে এসেছি উপরে তখনই দিয়েছি। এবার শুধু ফুল গাছে অল্প জল দেব, দিয়ে তারপর চলে যাব রান্না করতে। তো আজকে খুব সুন্দর একটা জিনিস রান্না করব বন্ধুরা, তোমাদের সাথে আমি ভাবছি আজকে শেয়ার করব রেসিপিটা। তোমরা আমার সাথে অবশ্যই দেখো, আর তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে
রেসিপিটা দেখে। তো চলো যাওয়া যাক এবার নিচে। এই যে চলে আসলাম, এসে এই দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি। এইদিকে কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল আর মাছ। এটা কি মাছ জানো? কাতলা মাছ। কাতলা মাছটা দেখেই আমার মনে হয়েছে যে আজকে এই রেসিপিটা বানাবো আর তোমাদের সাথে শেয়ার করব। তো তেল গরম হয়ে গেছে, আমি দেখো হলুদ নুন মেখে মাছগুলো দিয়ে দিলাম। মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি দেখো পুরনে দিয়ে কি দিয়েছি, শুকনো লঙ্কা, এলাচ, লং, তেজপাতা আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো একটু লাল হয়ে গেলে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। এই দেখো মাঝারি সাইজের একটা পেঁয়াজ বাটা। তো আমি কি রান্না করছি বন্ধুরা তোমাদেরকে বলে দেই। এই দেখো দিয়ে দিলাম একটা টমেটো। তো রান্না করছি আজকে আমি কাতলা কালিয়া, ঠিক আছে। তো তোমরা কে কীরকম রান্না করো নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানিও। কাতলা কালিয়া কীভাবে রান্না করো, আমি তো এইভাবে রান্না করি। আর আমার হাতে এই কাতলা কালিয়াটা খেতে সবাই ভীষণ ভালোবাসে। তারপর দিয়ে দিলাম মশলা, দেখো জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে অল্প জল দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। তারপর দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন আর একটুখানি চিনি। আমি তো এইভাবেই রান্না করি। তোমরা কে কীরকম রান্না করো আমাকে নিশ্চয়ই জানিও কমেন্ট করে। এবার দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা ভালো করে পেটিয়ে তারপর দিয়ে দিলাম, নয়তো টমেটো দিয়েছি তো ভালো করে না পেটালে কিন্তু একদম ছানা হয়ে যাবে দইটা দেওয়ার সাথে সাথে। তার জন্য ভালো করে পেটালাম, তারপরে দিয়ে দিয়েছি। দেখো এবার সব উপকরণ একসাথে ভালো করে কষাবো। এই রেসিপির মশলাটা না ভালো করে কষাতে হয়, যত কষানো যায় ততই খেতে টেস্ট আসে। কষানো হয়ে গেছে। এবার দেখো আমি দিয়ে দিচ্ছি গরম জল, দেখেছ। তো দিয়ে রেখেছিলাম, এবার দেখো জলটা ফুটে গেছে। এবার মাছগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা। তারপর লাস্ট টাইম দিয়ে দিচ্ছি গরম মশলা 1 চামচ আর 1 চামচ ঘি। ঘি না দিলে তো মাছের এই কালিয়ার কোনো টেস্ট আসবেই না, ঘিটা অবশ্যই দরকার। বাস এবার ডেকে রেখে দেবো আমি 1 মিনিটের মতো, চুলার স্টিমটা কমিয়ে। তো আমার মাছের কালিয়া দেখো রেডি। একটু ঝোল ঝোল রেখেছি, আরও শুকনো হলে ভালো হতো, কারণ আমাদের ঘরে সবাই একটু ঝোল খেতে ভালোবাসে, তার জন্য একটু ঝোল রেখেছি। আর যখন ঠান্ডা হবে আরও শুকিয়ে যাবে, এতটা জল থাকবে না। আর এইদিকে 4 পিস বোয়াল মাছ ছিল, বোয়াল মাছটা রান্না করলাম। দেখো ধনেপাতা কুচি দিয়ে, টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে। তো আজকে দুপুরে রান্নার রেসিপি এইটুকুই। তো বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে, যা গরম ফেলেছে না একদম ভালো লাগছিল না। তো আমি কি করেছি দেখো, তরকারি গরম করে এনে টেবিলের উপরে রেখে দিয়েছি। আর এইদিকে দেখো ঠান্ডা জলের মধ্যে লুকন্ডি গুলে তারপর খাচ্ছি সবাই মিলে। এখন রাত বাজে 10টা। এই দেখো আমি ভাত বসিয়ে দিচ্ছি, রান্না তো দুপুরের আছেই, শুধু ভাতটা করব। তো ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, আবার দেখাবে নতুন ব্লগের সাথে। টাটা।